মিয়ানমার আর্মির বিরুদ্ধে সবচেয়ে বড় হামলা শুরু আরাকান আর্মির। 4 মাসে নিহত 1,11,000 ইউক্রেন সেনা, দাবি রাশিয়ার। শিগগির ইউক্রেনের বিরুদ্ধে বড় অভিযান শুরু করবে রাশিয়া। ইউক্রেন আর্মির গোয়েন্দা উপপ্রধান বলেছেন, রাশিয়ার বিরুদ্ধে তাদের জয়ের কোনো সম্ভাবনা নেই। নিজস্ব নির্মিত তৃতীয় বিমানবাহী রণতরী যুক্ত হচ্ছে চীনা নেভিতে। পাকিস্তানের জন্য 8টি সাবমেরিন নির্মাণ শুরু চীনের। বিডিভিউস ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি, আমি ফাহাদিয়া মিতু। আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। মিয়ানমার আর্মির বিরুদ্ধে এ যাবৎকালের সবচেয়ে বড় যুদ্ধ শুরু করেছে আরাকান আর্মি। আরাকান বা রাখাইন রাজ্যের দক্ষিণে আন টাউনশিপের 4 দিক থেকে হামলা শুরু করেছে আরাকান আর্মি। বন্ধ করে দিয়েছে আন শহরকে যুক্তকারী সব সড়ক। মিয়ানমার আর্মি বিমান থেকে নির্বিচার হামলা চালিয়ে যাচ্ছে বিদ্রোহীদের লক্ষ্য করে। যুদ্ধে মিয়ানমার আর্মির ব্যাপক হতাহতের খবর বেরিয়েছে। রাখাইনের দক্ষিণে গুরুত্বপূর্ণ আন টাউনশিপে অবস্থিত মিয়ানমার আর্মির ওয়েস্টার্ন কমান্ড সদর দফতর। আন টাউনশিপ কৌশলগতভাবে একটি গুরুত্বপূর্ণ অঞ্চল। এ শহরে অবস্থিত ওয়েস্টার্ন কমান্ড সদর দফতর দখলের লক্ষ্যে হামলাকে আরাকান আর্মির সবচেয়ে বড় অভিযান হিসেবে আখ্যায়িত করেছে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম। শুক্রবার ইরাবতীর খবরে বলা হয়েছে, মিয়ানমার আর্মির ওয়েস্টার্ন কমান্ড সদর দফতরে হামলার জন্য অগ্রসর হচ্ছে বিদ্রোহী আরাকান আর্মি। আন টাউনশিপের সদর দফতর সুরক্ষায় এর চারদিকে রয়েছে কয়েকটি ছোট ছোট ঘাঁটি। এরকম একটি ঘাঁটি রয়েছে তাও হেইন অঞ্চলের পাহাড়ে। এপ্রিলের শেষে তাও হেইন ঘাঁটিটি দখলে নিয়েছে আরাকান আর্মি। তাও হেইন নামক অঞ্চলে পাহাড়ের ওপর মিয়ানমার আর্মি স্থাপন করেছিল কৌশলগত কমান্ড সেন্টার। বর্তমানে সদর দফতর ঘিরে রেখেছে আরাকান আর্মি এবং মিয়ানমার আর্মি সেখানে নতুন করে স্থলপথে কোনো সেনা, রসদ ও অস্ত্র পাঠাতে পারছে না। মিয়ানমার আর্মি বিমান হামলা চালিয়ে যাচ্ছে, তাও হেইন সহ বিভিন্ন এলাকায় বিদ্রোহীদের লক্ষ্য করে। ইরাবতীর খবরে বলা হয়েছে, আন টাউনশিপ ঘিরে তীব্র যুদ্ধ চলছে মিয়ানমার আর্মি ও আরাকান আর্মির মধ্যে। আন টাউনশিপের সাথে যুক্ত সমস্ত গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করে রেখেছে আরাকান আর্মি। ফলে টাউনশিপ বর্তমানে বিচ্ছিন্ন হয়ে পড়েছে গোটা মিয়ানমার থেকে। শহরের সংকট চলছে খাদ্য ও জরুরি ঔষধ সহ অনেক পণ্যের। তীব্র যুদ্ধের কারণে শহর ছেড়ে পালাতে সমস্যায় পড়েছে এর অধিবাসীরা। গত বছর নভেম্বর মাসে মিয়ানমার আর্মির বিরুদ্ধে টানা যুদ্ধ শুরুর পর থেকে আরাকান আর্মি রাখাইন রাজ্যের উত্তর এবং কেন্দ্রের সব শহর দখলে নিয়েছে। বর্তমানে তারা যুদ্ধ শুরু করেছে রাখাইনের দক্ষিণে আন, টঙ্গুপ এবং থান্ডো টাউনশিপ থেকে মিয়ানমার আর্মিকে বিতাড়নের জন্য। এদিকে মিয়ানমার আর্মি বৃহস্পতিবার নতুন এক আদেশ জারি করেছে বাধ্যতামূলক যুদ্ধে যোগদান বিষয়ে। এতে বলা হয়েছে, কোনো যুবক কাজের নাম করেও বিদেশে যেতে পারবে না। যারা বাধ্যতামূলক যুদ্ধে যোগ দেওয়ার আওতায় পড়েছে তাদেরকে বিদেশে যাওয়ার অনুমতি দেওয়া হবে না। রাশিয়া দাবি করেছে, চলতি বছর প্রথম 4 মাসে নিহত হয়েছে ইউক্রেনের 1,11,000 সেনা। রাশিয়ান প্রতিরক্ষা মন্ত্রী জেনারেল সের্গেই শোইগু শুক্রবার মন্ত্রী পরিষদের বৈঠকে এই তথ্য উপস্থাপন করেন। তিনি বলেন, চলতি বছর প্রথম 4 মাসে রাশিয়া দখলে নিয়েছে ইউক্রেনের 547 বর্গ কিলোমিটার নতুন এলাকা। শোইগু দাবি করেন, প্রতিদিন ফ্রন্টলাইনে নিহত হচ্ছে ইউক্রেনের কমপক্ষে 1000 সেনা। 4 মাসে ধ্বংস হয়েছে ইউক্রেনের বিপুল পরিমাণ পশ্চিমা অস্ত্র। এদিকে শুক্রবার জেলেনস্কি প্রশাসনের জারি করা নতুন এক আদেশে বলা হয়েছে, HIV/AIDS পজিটিভ, যক্ষ্মা রোগী, ক্যান্সার সহ বিভিন্ন রোগে আক্রান্তদেরও যুদ্ধে যেতে হবে। রেহাই দেওয়া হবে না মাদকাসক্তদেরও। অপরদিকে বিদেশে পালিয়ে যাওয়া ইউক্রেনিয়ানদের দেশে ফিরিয়ে এনে যুদ্ধে যোগ দিতে চাপ সৃষ্টি করেছে জেলেনস্কির সরকার। এ লক্ষ্যে বিদেশে পালিয়ে যাওয়া ইউক্রেনিয়ানদের দূতাবাস সহায়তা বন্ধ করে দিয়েছে ইউক্রেন পররাষ্ট্র মন্ত্রণালয়। এতে চরম ক্ষোভ প্রকাশ করেছেন পশ্চিমা বিভিন্ন দেশে বসবাসরত ইউক্রেনিয়ানরা। তাদের অনেকে জেলেনস্কি সরকারের প্রতি অভিযোগ করে বলেছেন, ইউক্রেনকে ধ্বংসে রাশিয়াকে সহায়তা করছে জেলেনস্কি সরকার। তীব্র সেনা সংকটের কারণে ইউক্রেন আর্মি বর্তমানে দেশের যুবকদের অপহরণ পর্যন্ত করছে যুদ্ধে নিয়ে যাওয়ার জন্য। ইউক্রেন আর্মির গোয়েন্দা উপপ্রধান ভাদিম স্কিভিটস্কি বলেছেন, ধ্বংসের দ্বারপ্রান্তে ইউক্রেন। রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের জয়লাভ একটি অসম্ভব ব্যাপার। লন্ডনের ইকোনমিস্ট ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে বিস্ফোরক এই মন্তব্য করেছেন ভাদিম। বৃহস্পতিবার প্রকাশিত সাক্ষাৎকারে ভাদিম বলেছেন, ইউক্রেন আর্মির হাতে বর্তমানে অস্ত্র নেই, নিবেদিত প্রাণ কোনো সেনা নেই, আর শান্তি আলোচনারও কোনো সম্ভাবনা নেই। ভাদিম বলেন, মে মাসের শেষে বা জুনের শুরুতে রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে বড় ধরনের অভিযান শুরু করবে, কিন্তু এটি প্রতিরোধের কোনো সক্ষমতা বর্তমানে আমাদের নেই, কারণ আমাদের হাতে কোনো অস্ত্র নেই, উপযুক্ত সেনা নেই।
ইকোনমিস্ট জানিয়েছে, যদিও এপ্রিলের শেষের দিকে যুক্তরাষ্ট্র ইউক্রেনের জন্য $61 বিলিয়ন অস্ত্র সহায়তার অনুমোদন দিয়েছে, কিন্তু তা ইউক্রেন আর্মির হাতে আসার আগেই রাশিয়া বড় ধরনের অভিযান পরিচালনা করতে পারে ইউক্রেনের বিরুদ্ধে। এমনকি মে মাসের 9 তারিখ রাশিয়ান আর্মি অভিযান চালাতে পারে ডনবাসের চাসোভিয়ারে। 9 মে রাশিয়া দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির বিরুদ্ধে জয়লাভ করে। সেদিন উপলক্ষে ইউক্রেনের বিরুদ্ধে বড় অভিযান চালাতে পারে তারা। ভাদিম স্কিবিটস্কি বলেছেন, রাশিয়া যে কোনো মূল্যে চাসোভিয়ার দখল করবে। চাসোভিয়ার রক্ষায় রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের কোনো সক্ষমতা নেই আমাদের। নিজস্ব নির্মিত তৃতীয় বিমানবাহী রণতরী যুক্ত হতে যাচ্ছে চীনা নেভিতে। এর নাম ফুজিয়ান। বুধবার নতুন নির্মিত বিমানবাহী রণতরী ফুজিয়ানের সফল সমুদ্র পরীক্ষা চালিয়েছে চীনা নেভি। নবনির্মিত ফুজিয়ান বিমানবাহী রণতরী একটি নেক্সট জেনারেশন এয়ারক্রাফট ক্যারিয়ার, আর এটি হতে যাচ্ছে চীনের এখন পর্যন্ত সবচেয়ে শক্তিশালী আর আধুনিক বিমানবাহী রণতরী। ফুজিয়ানের রয়েছে ইলেকট্রোম্যাগনেটিক ক্যাটাপুল্ট। চীনা নেভিতে যুক্ত হওয়ার আগে বুধবারের সি ট্রায়ালই ছিল সর্বশেষ পরীক্ষা। চীনের নতুন নির্মিত বিমানবাহী রণতরীর ডিসপ্লেসমেন্ট ক্ষমতা 80,000 টন। চীনের প্রথম নির্মিত লিয়াং ওনিং এর ডিসপ্লেসমেন্ট ক্ষমতা ছিল 60,000 টন। এরপর দ্বিতীয় নির্মিত শানডং এর ডিসপ্লেসমেন্ট ক্ষমতা 66,000 টন। নতুন রণতরী ফুজিয়ানের নির্মাণ শুরু হয় 2015 সালে। এর দৈর্ঘ্য 958 ফুট। একসাথে 50টি যুদ্ধবিমান ধারণ করতে সক্ষম ফুজিয়ান। এদিকে পাকিস্তানের জন্য হাঙ্গর নামক সাবমেরিন নির্মাণ কার্যক্রম শুরু করেছে চীন। পাকিস্তান চীনের সাথে 8টি সাবমেরিন নির্মাণের চুক্তি করেছে। এর প্রথম সাবমেরিন নির্মাণ শুরু হয়েছে উহান প্রদেশে। সাবমেরিন নির্মাণ উদ্বোধন উপলক্ষে 26 এপ্রিল চীনের উহান সফর করেছেন পাকিস্তান নৌ প্রধান অ্যাডমিরাল নাভিদ আশরাফ সহ উচ্চপদস্থ কর্মকর্তারা। পাকিস্তানের জন্য নির্মিত সাবমেরিনে চীন ব্যবহার করবে জার্মানির তৈরি ইঞ্জিন। যুক্তরাষ্ট্রের ডিফেন্স নিউজের খবরে বলা হয়েছে, জার্মানি চীনের কাছে তাদের ইঞ্জিন বিক্রির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে, ফলে এই নিয়ে জটিলতা দেখা দিতে পারে বলে জানিয়েছে ডিফেন্স নিউজ। ডিফেন্স নিউজের খবরে বলা হয়েছে, পাকিস্তান সম্প্রতি নতুন একটি ক্রুজ মিসাইলের পরীক্ষা চালিয়েছে। পারমাণবিক বোমা বহনে সক্ষম এই মিসাইল সাবমেরিন থেকে নিক্ষেপ করা যায়। চীনা নির্মিত 8টি নতুন সাবমেরিন পাকিস্তান নেভিতে যুক্ত হলে পাকিস্তান নেভির শক্তি অনেক বেড়ে যাবে। আজ এখানেই শেষ করছে। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিপিওস ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।